মিশ্রণটা ঢেলে দেব। এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু সাইড করে নামিয়ে নিলাম। দেখুন কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকে আমি মসুর ডাল বাটা আর ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। অনেক সময় আমাদের ঘরে রান্না করার কিছু থাকে না, কিন্তু ডিম আর মসুর ডালটা কিন্তু প্রায় সবার ঘরেই থাকে। তো তখন আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে তো খুবই ভালো হয় এবং খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে জল দিয়ে। তারপর 2 ঘন্টা মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটাকে বেটে নেব। এখানে আমি 150 গ্রাম মসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম। এবার ডালটাকে মিক্সার জারে বেটে নেব। আজকে আর শিলনোড়া নিলাম না, মিক্সার জারে দিয়েই বেটে নেব। ডাল বেটে নিয়েছি, এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে ডিম দিয়ে দেব। এখানে আমি 3টি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 4টিও ব্যবহার করতে পারেন, আবার 2টোও ব্যবহার করতে পারেন। আপনাদের নিজের পছন্দ মতো ডিম দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো লঙ্কা কুচি, হাফ চামচ আদা বাটা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা মিক্সচার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে নিলে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না। এর ভালো করে এটাকে হ্যান্ড মিক্সির দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে এভাবে চারদিকে লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্যাসে করেন তবে একটা ননস্টিকের তাওয়ার মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তেলটাকে ভালো করে চারদিকে লাগিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মিশ্রণটা ঢেলে দেব। এবার একটু চারদিকে এভাবে মেলে দিচ্ছি। নিচ সমান পাত্র হলে কিন্তু সুন্দরভাবে মেলে যেত। মানে আমি যে ননস্টিকের তাওয়ার কথা বললাম, এটার মধ্যে একটু আমি এভাবে সেট করে দেব। এভাবে একটু মিশিয়ে দিলাম। এবারে কি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। উনুনের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো, খুব বেশি জাল দেওয়া যাবে না। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে একটু এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু সাইড করে নামিয়ে নিলাম। এবার ওপরে আরেকটা থালা নিয়ে নিলাম, নিয়ে এটাকে উল্টে দেব। এই যে উল্টে নিয়েছি। আবার এটাকে কড়াইয়ে দিয়ে দেব। এক সাইড করে এভাবে ধীরে ধীরে ছেড়ে দিলাম। একটু হালকাভাবে এভাবে সোজা করে দিলাম। আবারও একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে 3 মিনিট করে নেব।
এক সাইড তো হয়েই গেছে, আর 3 মিনিট এটাকে করে নিলেই হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু সময় লাগে না, এক সাইড 5 মিনিট করেছি আর এক সাইড 3 মিনিট করেছি। এবার এটাকে কিন্তু এখনই কাটবো না, কাটলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর কাটবো। কড়াইটাকে আবার বসিয়ে দিলাম। গ্রেভি তৈরি করার জন্য কড়াইতে এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। এটার মধ্যে আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা যদি আলু খেতে চান তবে এটার মধ্যে কিন্তু আলুও দিতে পারবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো কুচি দিয়ে দেব। এখানে একটি টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। এর সঙ্গে আমি আদা বাটাটাও দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে। এভাবেই দেখবেন টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে নাড়ার মধ্যে। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে এর স্বাদটা কিন্তু ততই ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেব। মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে থাক, এদিকে আমি ডিমটা কেটে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। খুব কিন্তু নরম হয়েছে, সুন্দর কেটে যাচ্ছে। একটু এমন চারকোনা করে কেটে নেব। এই সাইডগুলোও একটু কেটে দিচ্ছি, তবে শেপটা ভালো হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এমন চারকোনা করে কেটে নিয়েছি, দেখুন কতটা নরম হয়েছে। আপনারা এর থেকে বড় করতে চাইলে বড়ও করতে পারবেন, আবার ছোট করতে চাইলে ছোটও করতে পারেন। আমি এমন সাইজের কেটে নিয়েছি। ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে, এবার ডিমগুলোকে দিয়ে দেব। সবগুলো ডিমকেই এভাবে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে নেওয়ার পরও আরও কিছুক্ষণ ঝোলটাকে জাল করে নিতে হবে। দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো কিন্তু ভেঙে যাবে না, দেখুন বেশ আরো নরম নরম হবে।
এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটাকে মিশিয়ে তারপর নামিয়ে সার্ভ করে নেব। নামিয়ে নিচ্ছি। দেখেই তো কতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে তো খুবই ভালো লাগবে। একবার অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। বাড়িতে আত্মীয় আসলেও কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন, খুবই পছন্দ করবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে রেসিপিটিকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।